এ মুসলমান যুবক ভাই, পাটা ধরিয়া বলি রে যুবক, মা বাবার খেদমত করো, আল্লাহর হুকুম মানিয়া চলো, নবীর তরিকে আমল করো, ওই নবীরে খুশি করবা কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন দর মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন দর মালিক। আমরা আপনার পয়গম্বর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার জন্য খতম নবুয়তের সিলমোহর ছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর মার যখন কায়েম হইয়া যাবে, আমরা আপনার নবীর উম্মত, আখির নবীর উম্মতের চেহারার মধ্যে, তার কপালের মধ্যে যারা ওই নবীর সুন্নতকে মানিয়া দুনিয়া জিন্দা করেছে, নবীর সুন্নতকে জিন্দা করেছে, নবীর কষ্ট দেয় নাই, নবীর সুন্নত গুলো ভালোবাসে, ওই নবীর সুন্নত ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসর মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে আমরা আপনার পয়গম্বর কেমন করিয়া চিনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি শেষ বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলা ওই মুসলমান বান্দা বান্দী যারা রাসূলের মুহাব্বত নিয়ে দুনিয়ার জমিনে চলছে, রাসূলকে ভালোবাসে, রাসূলের সুন্নতকে জিন্দা করেছে, ওই সমস্ত বান্দা বান্দীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দর মালিক ওই সমস্ত বান্দা বান্দীদের চেহারার মধ্যে খতমে নবুয়তের সিলমোহরের চিহ্ন এমন ভাবে কপালের মধ্যে ভাসিয়ে উঠবে রে মুসলমান। ওই নবীর মুহাব্বত করার কারণে, ওই নবীর সুন্নত গুলো মানার কারণে ওই খতমে নবুয়তের সিলমোহরের চিহ্ন বান্দা বান্দির মধ্যে ভাসমান থাকবে। আল্লাহু আকবার। আমরা আপনার পয়গম্বর ওই হাসরের ময়দানে উম্মতদেরকে চিনবে আর তাদেরকে হাউজে কাউসার পানি পান করাইবে এবং তাদেরকে বলবে, যাও তোমরা আরশে আজিমের নিচে চলে যাও। জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে কান্না সুবহানাল্লাহ। ওই যে সকাল বেলা জাহান্নামী, বিকাল বেলা জান্নাতি মনে আছে রে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আমার বান্দা সকাল বেলা জাহান্নামী ছিল, বিকাল বেলা জান্নাতি হয়ে গেল কেন? কেন তুমি কি জানো না আমি আল্লাহ তো রহমান আর রহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক তিনি নিজে রহমান, তিনি কোরআন শিক্ষা দিলেন রে বাবা। আজকে ঘরে শান্তি না থাকার কারণ আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন না, আপনার মেয়েকে কোরআন শিক্ষা দেন না। যেই সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন না, ওই সন্তান দেখবেন গুনাহের কাজে লিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার মেয়ে অন্যের ছেলের সঙ্গে ভাগিয়ে যায়, একমাত্র কারণ ওই কোরআনের বিদ্যা আপনি তাকে শিক্ষা দেন নাই। ওই আপনার ছেলে অন্য মেয়ে কিনে ভাগিয়ে চলে গেছে, মূল কারণ রে ভাই আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে আজকে মা বাবার সঙ্গে নাফরমানি করে। করে কে করে না রে বাবা? আজকে কোরআন শিক্ষা করনেওয়ালা সন্তান, যেই মেয়েকে আপনি কোরআন শিক্ষা দিলেন, ওই মেয়ে কখনো অন্যের ছেলের সঙ্গে ভাগিয়ে যাইতে পারে না। যেই সন্তানকে হাফেজে কোরআন বানাইলে, ওই সন্তান কখনো মা বাবার সঙ্গে অবিচার করতে পারে না। ওই হাফেজে কোরআন, ওই মাদ্রাসা পড়নেওয়ালা মেয়ে কখনো মা বাবারে কষ্ট দিতে পারে না। এই জন্য আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দানি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয়। কোরআনের মাদ্রাসা, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, ওই সন্তান বড় হওয়ার পরে দেখবেন হাফেজ কোরআন হয়ে যাবে। আপনার মেয়ে আলেমা হবে, হাফেজা হবে। ওই আলেমা হাফেজা মাই মেয়ে আপনার পাশে মৃত্যুকালে দেখবেন কোরআন তেলাওয়াত করবে। জোরে কান্না সুবহানাল্লাহ। আপনার সন্তান জানাজা পড়াবে। জোরে কান্না সুবহানাল্লাহ। ও মা, তোমরাও মা, আমার মা,
মালিক। অহংকার নে ভাই, অহংকার না। আজকে যার সন্তান সারা দুনিয়া সফর করে রে ভাই, কতই না ভালো, কতই না ভালো। যার সন্তানের কথা হাজার হাজার মানুষ শোনে, কথা বলেন ঠিক কিনা? যার পিছে মানুষ হাজার হাজার মানুষ নামাজ আদায় করে, এমন সন্তান যদি দুনিয়ার জমিনে বানাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দেয়। আল্লাহ তাআলা সময়ের কসম খাইয়া বলেন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু যেই বান্দা বান্দের মধ্যে 4টা গুণ থাকবে রে বাবা। কয়টা গুণ? জবান খুলিয়া বলেন। যেই বান্দা বান্দের মধ্যে 4টা গুণ থাকবে, সেই বান্দা বান্দি কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে না। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর হলো ঈমানদার। ঈমানদার ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে না। এখন বলতে পারো, হুজুর আমরা মুসলমান, আমরা ঈমানদার, কত নামাজ পড়ি, কত হজ করি, কত যাকাত দেই, কত দান সদকা করলাম, তারপরও তো বিপদ, বিপদের তো অভাব নাই। এই মুসলমান জবানটা খুলিয়া বলেন রে বাবা, আমরা গুনাহ মুক্ত না গুনাহ যুক্ত? জোরে বলেন। রাগ করতেছেন? এ বাবা আমরা গুনাহ যুক্ত, গুনার তো অভাব নাই। আজকে দিনের মধ্যে হিসাবটা মিলাইয়া দেখে, আজকে ফজর থেকে পর্যন্ত, আজকে ফজর থেকে এশা পর্যন্ত বান্দার হায়াতের মধ্যে কত ওয়াক্ত নামাজ কাজা হইয়া গেল, বান্দার হায়াতের মধ্যে কত গুনাহ, বান্দার হায়াতের মধ্যে কত মিথ্যা কথা। বলেন ঠিক কিনা রে বাবা? এ মুসলমান, জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে কিন্তু জান্নাতের দিকে না। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে জানায়া দেয়, ইল্লাল্লাযীনা আমানু। ঈমানদার ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে না। তারপর বিপদ আর মুসিবত আসার মূল কারণ হইল বান্দা গুনাহের কারণে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এত বিপদ, এত মুসিবত, এ বান্দা মুসিবত আর বিপদ আসার কারণ তুমি গুনাহ মুক্ত না গুনাহ যুক্ত? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ডাকতে বলে, আল্লাহ কোন বান্দারে তুমি জাহান্নামে দিবা একটু দেখতে মনে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, এ পয়গম্বর, আমার জাহান্নামে ব্যক্তি দেখতে চাও কেন? তুমি জাহান্নামে ব্যক্তি দেখতে চাও কেন? ব্যাপারটা কি? ব্যাপারটা কি? আমার বান্দার অপমান করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, আল্লাহ অপমান করব না, আল্লাহ তোমার বান্দার সঙ্গে কথাই বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, এই পয়গম্বর, আগামীকাল সকালবেলা তুমি রাস্তার কিনারে দাঁড়াইবা। দাঁড়ানোর পর যেই ব্যক্তি প্রথম সাক্ষাৎ করবে সেই ব্যক্তি হলো জাহান্নামের আসামি। আগামীকাল সকালবেলা তুমি রাস্তার কিনারে দাঁড়াইবা। দাঁড়ানোর পর যে ব্যক্তি সাক্ষাৎ করবে ওই ব্যক্তিটা হলো জাহান্নামী। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ওদিন হইয়া ওই রাস্তার কিনারে দাঁড়াই রে বাবা। এবার রাস্তার কিনারে দাঁড়ানোর পর এবার আল্লাহর বান্দা হঠাৎ করে চলে আসলো রে বাবা। আসার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দেয়। পয়গম্বর সালামের জবাব দেয় না। আজকে মুসলমানের মধ্যে সালাম তো নাই বললেই চলে, সালামটাও মডেল হইয়া গেছে। কথা বলেন ঠিক কি না? সালাম মানে শান্তি। আজকে ঘরে শান্তি নাই, শান্তির বাতাস নাই। কেন রে মুসলমান? এক নম্বর কারণ হইল ঘরে তোর সালাম নেই। কথা বলেন ঠিক কিনা রে বাবা? আজকে মুসলমান কাল হুজুররা সালাম দিল না কিল্লাই গা, হুজুররা সালাম না দিলি বিপদ। অথচ সালামের মধ্যে 100 নাকি কয়শো নাকি? জোরে বলেন। আগে কত নাকি? আগে দিলে 90, পরে দিলে 10, তাহলে কত হইল?
আগে যে ব্যক্তি দেয় সে ব্যক্তি 90 নেকি পায়, যে উত্তর দেয় সে 10 নেকি পায়। রে বাবা, আগে দেওয়া ভালো না খারাপ? আগে দেওয়া লস না লাভ? আজকে দুনিয়ার লাভটা কত মেহনত করি রে ভাই, কিন্তু আখিরাতের লাভকে আমরা লাভই মনে করি না। আজকে ঘরে শান্তি নাই, ঘরে সালাম না থাকার কারণে ঘরেও শান্তি নাই। আপনার মেয়েও নামাজ পড়ে না, আর সন্তানও নামাজ পড়ে না। ও মুসলমান, আজকে যদি আপনি ঘরে সালাম দেন, ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির বাতাস বইতে থাকবে। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সালাম দেয়, সালাম দেওয়ার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দেয় না। আল্লাহর বান্দা চিন্তা করলো কি ব্যাপার, যেই নবীর উম্মত হইলাম সেই নবী তো আমার প্রতি নারাজ। ওই নবী যদি নারাজ হয়, আমার কবরটা জাহান্নামের গর্ত। কিয়ামতের ময়দানে ওই নবী আমার জন্য সুপারিশ করবে না। যেই নবীর উম্মত হইলাম সেই নবী তো আমার প্রতি নারাজ। আল্লাহর বান্দা ফিরিয়ে চলে গেল রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও প্রশ্ন করে, ইয়া আল্লাহ, জাহান্নামী ব্যক্তি দেখা দিলে। আল্লাহ আমার তো মনে হচ্ছে একটু জান্নাতি ব্যক্তি দেখার জন্য। মনের মধ্যে চিন্তা চেতনা, পয়গম্বর ভেবেছিলেন যে জান্নাতি ব্যক্তি দেখতে চাইলে হয়তো আমার নামটাই বলবে, কেন আমরা তো মাসুম বেগুনাহ, পয়গম্বর কোনো গুনাহ নাই। পয়গম্বর মনে মনে চিন্তা চেতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালিক পয়গম্বরকে ডাক দেবে, রে পয়গম্বর না না। বিকাল বেলা রাস্তার কিনারায় দাঁড়াইবে, দাঁড়ানোর পর যে ব্যক্তি প্রথম সাক্ষাৎ করবে সেই ব্যক্তি হলো জান্নাতি। জোরে কান্না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকাল বেলা ওজির হইয়া ওই রাস্তার কিনারায় দাঁড়ায়। দাঁড়ানোর পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানোর পর বিকাল ঘনিয়ে যায়, কোন আল্লাহর বান্দার আগমন ঘটে না। হঠাৎ করে সন্ধ্যা লাগবে ভাব, হঠাৎ করে আল্লাহর বান্দার আগমন ঘটলো। আল্লাহর বান্দা যতই নিকটে আসে ততই কেমন যেন পরিচিত মনে হয়। আল্লাহর বান্দা যতই নিকটে আসে ততই কেমন যেন পরিচিত মনে হয়। আল্লাহর বান্দা সামনে আসার পর সালাম দেয়। সালাম দেওয়ার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা উঁচু করিয়া বান্দার সালামের জবাব দেয়। এবার বান্দা যখন সালামের জবাব দেয়, এবার তাকায়া দেখে সকাল বেলা যে ব্যক্তি জাহান্নামী ছিল বিকাল বেলা জান্নাতি। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। সকাল বেলা যে ব্যক্তি জাহান্নামী বিকাল বেলা জান্নাতি। কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা উঁচু করিয়া আল্লাহ তাআলার কাছে বলে, মালিক ব্যাপারটা বুঝলাম না। যেই বান্দা সকাল বেলা জাহান্নামী ছিল আর সেই বান্দা বিকেল বেলা জান্নাতি হইয়া গেল, ব্যাপারটা কি আমল করেছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালিক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দে বলি, ই পয়গম্বর, আমার বান্দা সকাল বেলা জাহান্নামের আসামি ছিল। তুমি নবীর উম্মত, তুমি নবীর উম্মত, তোমার সালাম দিয়েছে, তুমি সালামের জবাব দাও না। জবাব দেওয়ার কারণে আমার বান্দা চিন্তা করলো, যেই নবীর উম্মত হইলাম ওই নবী তো আমার প্রতি নারাজ। ওই নবী যদি আমার প্রতি নারাজ হয়, ওই কিয়ামতের ময়দানে হাসর মাঠটা তোমার জমিন হইয়া যাবে, বর্তমানে সূর্য তাপ দিবে,
মাথার মগজগুলো টকবক করে হাতের ফেলে নেয় চলতে থাকবে। আমার বান্দা জিহ্বাটা ঝুলিয়া নামি নিচে চলিয়া যাবে। ওই মুহূর্তে তুমি নবী যদি সুপারিশ না করো কোনো উপায় থাকবে না। আমার বান্দা চিন্তা ভাবনা করলো, কেমন নবীর আশিক হইলাম, আজকে নবীর আশিকের অভাব নাই, কিন্তু নবীর সুন্নত মানি না। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ জানায়া দেয়, কুল হে নবী আপনি বলিয়া দিন, যারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। নবী নাই, নবীর সুন্নাত তুমি জিন্দা করো, নবীর সুন্নাতকে মানবা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবী তোমার জন্য সুপারিশকারী হবে। জোরে কান্না সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আজকে নবীর আশিক বলিয়া দাবি করি, কিন্তু নবীর সুন্নাত মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কি রে বাবা? নবীর সুন্নাত মানতে রাজি নাই। সাহাবায়ে কেরামরা কেমন নবীর মহব্বত করত, ওই সাহাবায়ে কেরাম নবীদেরকে এত মহব্বত করত। সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র নতুন বিবাহ করেছি, নতুন প্রথম বাসর রাত্রে রে বাবা। এবার বাসর রাত্রে যাওয়ার পর হঠাৎ করে কানে আওয়াজ আসছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিনে জিন্দা নাই, নবী আমার জিন্দা নাই। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে এবার হানজালা ডাকতে বলো, আদরের বিবি তুমি আমার বিদায় দাও। ও বিবি, তোমার সঙ্গে বুঝি আর দেখা হবে না। দুনিয়ার জমিনে আমার নবী যদি জিন্দা না থাকে, আমি হানজালা জীবিত থেকে কোনো লাভ নাই। এবার বিবিকে ডাকতে বলে, বিবি আমার বিদায় দাও, আমি আর তোমাকে সময় দিতে পারবো না। আমার নবী মনে হয় দুনিয়াতে কতল হইয়া গেল। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবির থেকে বিদায় নাই। বিবি তখন ডাকতে বলে, ও প্রাণের স্বামী, দিনদার স্বামী যদি হইতে চায়, দিনদার বিবি যখন হয়, যুদ্ধের ময়দান তো দূরের কথা, জিহাদের জন্য, ইসলামের জন্য যত ডাক আসে, বিবি পর্যন্ত সহযোগিতা করে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এ মুসলমান, ওই কোরআনের বিদ্যা যদি থাকে, ইসলামের আদর্শ যদি ওই বিবির মধ্যে থাকে, ওই বিবি কখনো স্বামীর কোনো কাজের মধ্যে বাধা দিবে না। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এ নবীর উম্মতের দল, এবার হানজালার বিবি ডাকতে বলে, ও স্বামী, তুমি ফরজ গোসলটা করিয়া যাও। হানজালা বলে, না আমার ফরজ গোসল লাগবে না। এবার তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হইয়া যায় আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সাহাবায়ে কেরামদের লাশকে জমা করতে বলেন, ও সাহাবায়ে কেরাম, সকল লাশটা জমা করো, বিনা গোসলে তাদের লাশগুলো দাফন করিয়া ফেলো। হঠাৎ করে হানজালা বিবি দৌড়ায় আসে, আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলে, ও পয়গম্বর, সমস্ত সাহাবীর লাশকে আপনি বিনা গোসলে দাফন করবেন, কিন্তু আমার হানজালার লাশটা বিনা গোসলে দাফন করবেন না কেন? সবেমাত্র আমাদের বিবাহ হয়েছিল। আল্লাহর পয়গম্বর এবার সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলো, সাহাবায়ে কেরাম যাও হানজালার লাশটা খুঁজে বের করিয়া আনো। এবার সাহাবায়ে কেরাম লাশটা খোঁজা শুরু করে দিয়েছে বাবা, কোথাও হানজালার লাশটা পাওয়া যায় না। নবী আমার পেরেশান, নবী আমার পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মালিক
জিবরাইলকে ডাকতে বলো, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও যেই হানজালা সাহাবী আমার বন্ধুর মহব্বতে তার জীবনটা নিঃস্ব করে দিয়েছে, আমার বন্ধুর মহব্বতে সে দুনিয়া থেকে চিরবিদায় হইয়া গেছে, শহীদ হইয়া গেছে। ওই হানজালা লাশ ওই দুনিয়ার কোন পানি দ্বারা গোসল হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তারকে আরশ আযমের পানি দ্বারা গোসল করাইয়া দিছি। নবীর কেমন মায়া, কেমন মহব্বত, ওই নবীর মহব্বত যদি থাকে রে ভাই, কিয়ামতের ময়দানে ওই নবীর সুন্নাত গুলো দুনিয়ার জমিনে জিন্দা করো, ওই নবীর সুন্নাত তরিকায় তুমি চলো, নবীর সুন্নাত তরিকায় তুমি খানা খাও, নবীর সুন্নাত তরিকায় তুমি পানি পান করো, নবীর সুন্নাত তরিকায় তুমি ঘুমাও। যখন নবীর সুন্নাত তরিকায় তুমি ঘুমায়া পড়বা, ও যদি সরে ভাই, কিয়ামতের ময়দানে আমরা আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জায়গায় আগমন করবেন, জোরে কান্না সুবহানাল্লাহ। উম্মতের ফিকিরে, উম্মতের জন্য, উম্মতের প্রতি এতই মায়া, এতই মহব্বত, এতই মহব্বত। ওই হাসর মার যখন কায়েম হইয়া যাবে রে বাবা, ওই হাসর মার যখন কায়েম হইয়া যাবে, ওই জাহান্নাম ৭০,০০০ শিকল দ্বারা বাঁধা থাকবে রে বাবা। এমন বিকট আওয়াজ দিবি আর বলবে, আল্লাহ কই জাহান্নামীরা কই, ওই বেনামাজিরা কই, ওই সুদখোর গুলা কই, ওই বেঈমান গুলা কই, আল্লাহ দাও আমার পেটে ঢুকাইয়া দাও। জাহান্নামের এত বিকট আওয়াজ আমার পয়গম্বর ওই জাহান্নামের বিকট আওয়াজে ওই হাসর মাঠ থরথর করে কাঁপতে থাকবে রে ভাই। এমন বিকট আওয়াজ দিবে, এমন বিকট আওয়াজের কারণে আমার আপনার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলবি, ও পয়গম্বর, ও আল্লাহ দর মালিক, জাহান্নাম রে ঠেকাও, জাহান্নাম রে ঠেকাও। আল্লাহ জাহান্নামের আওয়াজ তো সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, দাও এক ফোঁটা পানি ছিটিয়ে দাও। এবার এক ফোঁটা পানি ছিটিয়ে দিবে রে বাবা। ওই পানি ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার জাহান্নাম পিছন দিকে দৌড়াইতে থাকবে, চিল্লাইয়া চিল্লাইয়া দৌড়াইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দার মালিক আমরা আপনার পয়গম্বর ডাকতে বলে, আল্লাহ এটা কিসের পানি দিলেন? আবে জমজমের পানি না আবে হায়াতের পানি না হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দার মালিক এবার পয়গম্বরকে ডাকতে বলো, পয়গম্বর আবে জমজমের পানিও না হাউজে কাউসারের পানিও না, এটা আপনার উম্মতের গুনাহগারের চোখের পানি। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, কোন বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করলো, আমি আল্লাহর কাছে তওবা করিয়া ওই চোখের পানি ফালাইতে দেরি, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করি না। हर घड़ी में देने के तू तैयार है, तू न मंगे उसे तू बेजार है। हर घड़ी में देने के तू तैयार है, जो न मंगे उसे तू बेजार है। ए नबीर उम्मतेर दल, দুনিয়ার মানুষ কাছে একবার দুইবার চাইবার আগান্বিত হয়, আমার আল্লাহর কাছে যত চাইবা আমার আল্লাহ তত খুশি হয়। জোরে সুবহানাল্লাহ। এই জন্য মাওলার দরবারে কাঁদো,
দোয়া করেন, দোয়া কবুল হয় না। নামাজ পড়েন, নামাজে মন বসে না। নামাজে দাঁড়াইলে মনটা মানে কুঞ্জ চলিয়া যায়। কথা বলেন ঠিক কিনা রে বাবা? নামাজে দাঁড়াইলে মনটা দিক সেদিক চলিয়া যায়। কারণ দুইটা, এক নাম্বার কারণ হালাল খানা খান না। কথা বলেন ঠিক কিনা? ওই বেহালাল খানা খাওয়ার কারণে আপনার ইবাদতের মধ্যে কোনো তারাক্কি পাওয়া যায় না, ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে না। দুই নাম্বার কারণ মা বাবার সঙ্গে নাফরমানি করেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, তুমি যত বড় হাজী সাহেব হও না কেন, যত বড় আল্লাহওয়ালা হও না কেন, মা বাবার যদি কষ্ট দাও, ওই মা বাবারে কষ্ট দেওয়ার কারণে তোমার হজ কেন, তুমি যত আমল করবা আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কন্না নাউযুবিল্লাহ। এভাবে না, ওই মা বাবা কতই না কষ্ট করিয়া, যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত তুমি সন্তানকে গর্ভে ধারণ করিয়া কতবারটি রক্ত ঝরাইয়া ওই সন্তানটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মা অতীতের সব ব্যথার কথা বলিয়া যায়। যেই মা 10 দিন সন্তান লালন পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লালিত পালিত করলো, ওই মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই রে বাবা। ওই জনম দুকুনি মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মা অতীতের ব্যথার কথা ভুলিয়া ডাকতে বলে, তোরা কই? পাড়া প্রতিবেশীদেরকে ডাকতে বলে, দে আমার সন্তানটা আমার বুকে জড়াইয়া দে। ওই রক্ত মাখা শরীরটা লইয়া সন্তানের কোলে জড়াইয়া নিয়া মা অতীতের সব ব্যথার কথা ভুলিয়া যায়। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মুসলমান, ওই মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মারে খুশি করবা, জান্নাত পাইবা। জোরে কন্না সুবহানাল্লাহ। মা কেমন জিনিস রে ভাই? যাদের মা বাবা দুনিয়াতে যাবেন, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, তারাই বুঝে মা না থাকার কত ব্যথা, বাবা না থাকার কত ব্যথা। ওই মা বাবারে খুশি করো রে ভাই, ওই মা বাবার খেদমত করো। যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করো, মারে খুশি করো। যতন বিবি পাইয়া, আদরের বিবি পাইয়া তুমি মা বাবার খেদমত ভুলিও না। ওই বিবির কথা শুনিয়া মারে কষ্ট দিও না। এমন কিছু জাল্লাত বারকা নিয়ে আছে, ওই স্বামীরে ধোকা দিয়া ফুসলাইয়া ফুসলাইয়া তারে মা বাবার থেকে বিচ্ছেদ করিয়া দেয়। আছে না নাই রে বাবা? এ মুসলমান, ওই আদরের বিবি তুমি যতই আদর করো, যখন মারা যাইবা, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবা তোমার ওই 1 লক্ষ টাকা খাটের মধ্যে তোমাকে আর জায়গা দিবে না। বলবে তাড়াতাড়ি বের করিয়া ফেলো, আমার সন্তান না ভয় পাবে, তাড়াতাড়ি বের করিয়া ফেলো। ওই ঘরে তো জায়গা দিবে না, বারান্দার মধ্যেও রাখতে দিবে না, উঠানের মধ্যে রাখো। ও মুসলমান, এই জন্য বিবির কথা শুনিয়া, ওই জল্লাদ বারকা বিবির কথা শুনিয়া মা বাবারে কষ্ট দিও না। সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নবীর একজন দরদ মাখা সাহাবী ছিল রে বাবা। ওই সাহাবী মৃত্যু সজ্জায় রে বাবা মৃত্যুবরণ করবে, এমন অবস্থায় সাহাবায়ে কেরামের কালেমার তালকিন দেয়, জবানরা কালেমার তালকিন দেয়, কালেমা বলতে পারে না। আল্লাহর পয়গম্বরের দরবারে সাহাবায়ে কেরামদেরকে পাঠায় দেয়, ও সাহাবায়ে কেরাম যাও আল্লাহর পয়গম্বরকে জানায় দাও আপনার সাহাবী আলকামা মৃত্যু সজ্জায়, কালেমার তালকিন চলে কিন্তু কালেমা বলতে পারে না। আমার নবীর দরবারে সংবাদটা যাওয়ার পর নবীর বুঝার বাকি নাই, নবী আবার ডাকটা বলে, ও সাহাবায়ে কেরাম তার বাড়িতে যাও, তার মা বেঁচে আছে কিনা। এবার তখন সাহাবায়ে কেরাম তার বাড়িতে চলে গেছে। আলকামার বাড়িতে যাওয়ার পর এবার তার মাকে ডাকছে, বলো আল্লাহর পয়গম্বর আপনারা স্মরণ করেছেন, সালাম দিয়েছেন। এবার আলকামার মা বাড়িতে রওনা দিয়ে আল্লাহর পয়গম্বর
পয়গম্বরের দরবারে চলে গেছেন। যাওয়ার পর এবার আলকামার বাড়িতে যাওয়ার আলকামার মা আল্লাহর পয়গম্বরের দরবারে চলে আসছে রে বাবা। আসার পর আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করছে, ও আলকামার মা, তোমার সন্তানের সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা, কোনো ঝগড়া লাগছে কিনা? এবার সন্তান যতই অপরাধ করুক না কেন, ওই জনম দুকুনি মা সব অপরাধের কথা ভুলিয়া যায়, কারো দরবারে বিচার করে না। এবার তখন ডাক্তার বলতে, না আমার সন্তানের সাথে কোনো ঝগড়া নাই, কোনো ফাসাদ নাই। বলে, না না তুমি মিথ্যা বলতেছ, তাড়াতাড়ি বলো তোমার সন্তানের সাথে কোনো ঝগড়া লাগছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। এবার আলকামার মা ডাকতে বলে, তার বিবির কথা শুনিয়া আমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, আমি মার সাথে খারাপ ব্যবহার করে, বার খবর নেয় না, খেদমত করে না। এবার তখন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাকতে বলে, ও মা, তারে তুমি মাফ করে দাও রে মা। এবার তখন আলকামার মা বলে, না তাকে মাফ করব না, তার বিবের কথা শুনি আমার কেন খেদমত করে না। আমরা কত কষ্ট করিয়া চলি, মা কেমন জিনিস রে ভাই, ভাই কেমন মায়ার মা। দুনিয়ার জমিনের সন্তান কখন বিপদে পড়লে দুনিয়ার কোন কেউ জানার আগে মা জানি। বাস্তব ঘটনা শোনাই রে বাবা। আমি মসজিদে যাইছি নামাজ পড়ানোর জন্য, হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করলাম আসরের সময়। হাত গুলো ছিলে গেল, মাথায় ব্যথা পেলাম, পা ছিলে গেল, জুব্বাটা ছিলে গেল। ওই মতো অবস্থায় লোকজন উঠাই আমি মসজিদে চলে গেলাম। নামাজ পড়ানোর পর আমি মেডিকেলে গেলাম এগুলো ব্যান্ডেজ করার জন্য, পরিষ্কার করার জন্য। হঠাৎ করে দেখে মার ফোন, মা তো ফোন দিতে পারে না। চিন্তা করলাম কি ব্যাপার, মা তো ফোন দিতে পারে না। এবার ফোনটা রিসিভ করিয়া ডাক দিলাম, মা কি ব্যাপার, তুমি তো ফোন দিতে পারো না, কেন হঠাৎ করে আজকে ফোন দিলা? এবার মা ডাকতে বলে, সন্তান সত্যি করিয়া বল, তোর কোনো সমস্যা হয়েছে কিনা রে বাবা? আমার হঠাৎ করে মনের মধ্যে কেমন যেন ধাক্কা মারলো, খুবই কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। এবার তখন মাকে ডাকতে বললাম, মা মিথ্যা বলবো না রে মা, আমি বাইক অ্যাক্সিডেন্ট করেছি রে মা, আমার জন্য দোয়া করিও রে মা। মা তখন ডাকতে বলে, ও সন্তান, তুই হয়তো অ্যাক্সিডেন্ট করার কারণেই আমার মনের মধ্যে খারাপ লাগতেছে। তুই সন্তান অ্যাক্সিডেন্ট করার কারণে আমার মনের মধ্যে খারাপ লাগে রে সন্তান। মাকে ডাকতে বললাম, মা তুমি দোয়া করিও রে মা, ও মা তুমি দোয়া করিও, তাড়াতাড়ি সুস্থ হইয়া জন্ম দুঃখী মা। যাদের মা নাই বাবা নাই তাকে বুঝে মা বাবা না থাকার কত কষ্ট রে বাবা। এ যুবক ভাই, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না রে যুবক। সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় কালেমায়ে তালকিন করে, সাহাবায়ে কেরাম কালেমা বলতে পারে না। আল্লাহর পয়গম্বর তার মাকে ডাকতে বলতো, ও আলকামার মা, তোমার সন্তান মৃত্যু সজ্জায়, এমন কোন পাষাণ্ড মা নাই সন্তানের বিপদের কথা শুনিয়া ঠিক থাকতে পারে। এবার আলকামার মা সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর কথাটা শোনার পর তখন ডাকতে বলল, পয়গম্বর যেহেতু আপনি বলতেছে আমি তাকে মাফ করিয়া দিলাম। আলকামার মা মাফ করতে দেরি, তার জবান দ্বারা কালেমা জারি হইতে দেরি করে নাই। এ মুসলমান যুবক ভাই, পাটা গায়া দাও, মাকে কষ্ট দিও না, পাটা ধরিয়া বলি রে যুবক, মা বাবার খেদমত করো, আল্লাহর হুকুম মানিয়া চলো, নবীর তরিকে আমল করো, ওই নবীরে খুশি করবা কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন দর মালিক
আল্লাহ পাক রব্বুল আলামিন দরবালি আমরা আপনার পয়গম্বর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার জন্য খতম নবুয়তের সিলবহর ছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর মার যখন কায়েম হইয়া যাবে, আমরা আপনার নবীর উম্মত আখির নবীর উম্মতের চেহারার মধ্যে, তার কপালের মধ্যে যারা ওই নবীর সুন্নতকে মানিয়া দুনিয়া জিন্দা করেছে, নবীর সুন্নতকে জিন্দা করেছে, নবীর কষ্ট দেয় নাই, নবীর সুন্নত গুলো ভালোবাসে, ওই নবীর সুন্নত ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসর মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে আমরা আপনার পয়গম্বর কেমন করিয়া চিনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি শেষ বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলা ওই মুসলমান বান্দা বান্দী যারা রাসূলের মহব্বত নিয়ে দুনিয়ার জমিনে চলছে, রাসূলকে ভালোবাসে, রাসূলের সুন্নতকে জিন্দা করেছে, ওই সমস্ত বান্দা বান্দীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার মালিক ওই সমস্ত বান্দা বান্দীদের চেহারার মধ্যে খতমে নবুয়তের সিলমোহরের চিহ্ন এমন ভাবে কপালের মধ্যে ভাসিয়ে উঠবে রে মুসলমান। ওই নবীর মহব্বত করার কারণে, ওই নবীর সুন্নত গুলো মানার কারণে ওই খতমে নবুয়তের সিলমোহরের চিহ্ন বান্দা বান্দির মধ্যে ভাসমান থাকবে। আল্লাহু আকবার। আমরা আপনার পয়গম্বর ওই হাসরের ময়দানে উম্মতদেরকে চিনবে আর তাদেরকে হাউজে কাউসার পানি পান করাইবে এবং তাদেরকে বলবে, যাও তোমরা আরশে আজিমের নিচে চলে যাও। জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে কান্না সুবহানাল্লাহ। ওই যে সকাল বেলা জাহান্নামী, বিকাল বেলা জান্নাতি, মনে আছে রে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আমার বান্দা সকাল বেলা জাহান্নামী ছিল, বিকাল বেলা জান্নাতি হয়ে গেল, কেন কেন তুমি কি জানো না আমি আল্লাহ তো রহমান আর রহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক তিনি নিজে রহমান, তিনি কোরআন শিক্ষা দিলেন রে বাবা। আজকে ঘরে শান্তি না থাকার কারণ আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন না, আপনার মেয়েকে কোরআন শিক্ষা দেন না। যেই সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন না, ওই সন্তান দেখবেন গুনাহের কাজে লিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার বিয়ে অন্যের ছেলের সঙ্গে ভাগিয়ে যায়, একমাত্র কারণ ওই কোরআনের বিদ্যা আপনি তাকে শিক্ষা দেন নাই। ওই আপনার ছেলে অন্য মেয়ে কিনে ভাগিয়ে চলে গেছে, মূল কারণ রে ভাই আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে আজকে মা বাবার সঙ্গে নাফরমানি করে। করে কে করে না রে বাবা? আজকে কোরআন শিক্ষা করনেওয়ালা সন্তান, যেই মেয়েকে আপনি কোরআন শিক্ষা দিলেন, ওই মেয়ে কখনো অন্যের ছেলের সঙ্গে ভাগিয়ে যাইতে পারে না। যেই সন্তানকে হাফেজ কোরআন বানাইলে, ওই সন্তান কখনো মা বাবার সঙ্গে অবিচার করতে পারে না। ওই হাফেজ কোরআন, ওই মাদ্রাসা পড়নেওয়ালা মেয়ে কখনো মা বাবারে কষ্ট দিতে পারে না। এই জন্য আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দানী ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয়। কোরআনের মাদ্রাসা, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেয়, ওই সন্তান বড় হওয়ার পরে দেখবেন হাফেজ কোরআন হয়ে যাবে। আপনার মেয়ে আলেমা হবে, হাফেজা হবে। ওই আলেমা হাফেজা মাইবি আপনার পাশে মৃত্যুকালে দেখবেন কোরআন তেলাওয়াত করবে। জোরে কান্না সুবহানাল্লাহ। আপনার সন্তান জানাজা পড়াবে। জোরে কান্না সুবহানাল্লাহ। ও মা, তোমরাও মা, আমারও মা, অহংকার না, অহংকার না, আল্লাহ মাফ করে দিক, আল্লাহ মাফ করে দিক। অহংকার নে ভাই
নাই, অহংকার না। আজকে যার সন্তান সারা দুনিয়া সফর করে রে ভাই, কতই না ভালো, কতই না ভালো। যার সন্তানের কথা হাজার হাজার মানুষ শোনে, কথা বলেন ঠিক কিনা? যার পিছে মানুষ হাজার হাজার মানুষ নামাজ আদায় করে, এমন সন্তান যদি দুনিয়ার জমিনে বানাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দেয়। এবার যুবক, সকাল বেলা জাহান্নামী, বিকাল বেলা জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এ পয়গম্বর, আমার বান্দার সালামের জবাব দাও নাই। আমার বান্দা চিন্তা করলো, যেই নবীর উম্মত হইলাম সেই নবী তো আমার প্রতি নারাজ, সালামের জবাব দিল না। ওই নবী তো আমার প্রতি নাখোশ, ওই নবী তো আমার প্রতি বেজার। ওই নবী যদি বেজার হয়, আমার কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। এই জন্য বান্দা চিন্তা ভাবনা করিয়া এবার তোর পাহাড়ে উঠে পড়ছে। এবার তোর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর বান্দা তওবা করে, ইয়া আল্লাহ, আর গুনাহ করব না, আল্লাহ নাফরমানি করব না। কেন? আমার আল্লাহ তো তওবার দরজা খুলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খুলে দিয়েছেন। আল্লাহর বান্দা ওই তুর পাহাড় উঠিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন ভাবে তওবা করিয়া বলে, আল্লাহ দর মালিক, আর গুনাহ করব না, জবান কার নাফাক করব না, চোখ আর নাফাক করব না, কান কার নাফাক করব না, আর গুনাহ করব না। হুদায়ের মালিক, কত নাফরমানি করেছি। এত নাফরমানির কথা যদি মা বাবা জানতো, ওই মা বাবা আমারে ঘরে জায়গা দিত না। তুমি দয়ার মালিক, আল্লাহ তুমি সব গোপন করিয়াছো, আল্লাহ তোমাকে মাফ করিয়া দাও। আল্লাহর পয়গম্বর জানায়া দেয় রে বাবা, আল্লাহ রাসূল জানায়া দেয়, তিনটা জিনিসকে গুনাহ থেকে হেফাজত করবা। কয়টা জিনিস? জোরে বলেন। রাগ করছেন নি বাবারা? হ্যাঁ, হাত উঠায় দেখেন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। হাত নামা। তিনটা জিনিসকে গুনাহ থেকে হেফাজত করবেন। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ওই বান্দারে খাঁটি ওলি না বানাইয়া কবরে ডাক দিবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। কারা কারা ওলি হইতে চাই হাতে দেখাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সবাই ওলি হওয়ার তৌফিক দান, আমিন। আল্লাহ পাক ওলি বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান, আমিন। হাত নামান। নাম্বার রে বাবা, আল্লাহ রাসূল জানায়া দেয়, তিনটা জিনিসকে গুনাহ থেকে হেফাজত করবা। এক নাম্বার জবানের হেফাজত। এই জবান দ্বারা মিথ্যা বলা যাবে না, এই জবান দ্বারা গীবত করা যাবে না, জবান দ্বারা শিকায়ত করা যাবে না। বর্তমান মুসলমান নামাজ পড়তে দেরি, চার দোকানে বসতে দেরি করে না। কথা বলেন ঠিক কেলের বাবা? বর্তমান যুগে চার দোকানটা হয়ে গেছে দ্বিতীয় সংসদ ভবন, ঠিক কিনা? চার দোকান দেখবেন কতজন কত কথা। এ মুসলমান, এই জন্য জবান দ্বারা মিথ্যা বলা যাবে না। এই জবানের হেফাজত করবেন। এই জবানের হেফাজত যখন করবেন, জবান দ্বারা কোনো গুনাহ করবেন না, জবান দ্বারা মিথ্যা বলবেন না। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, ওই বান্দারে খাঁটি ওলি না বানাইয়া কবরে ডাক দিবে না। জোরে কান্না সুবহানাল্লাহ। এক নাম্বার কি? জোরে বলেন, এক নাম্বার কি? কষ্ট হইতেছে আপনাদের? দোয়া করে দিবনি? কথা বলেন নাকি? দোয়া করে দিবনি? শুনবেন আরো? আমার দিছি না 11টা বাজে, কি থাকে যত ভালোই হোক, রাত বেশি হয়ে গেলে ওয়াজ আর মজা লাগে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর জানায়া দেয়,
নাই তিনটা জিনিসকে গুনাহ থেকে হেফাজত করবা আল্লাহ পাক তোমারে খাঁটি ওলি বানাইয়া কবর নিবে জোরে কন্না সুবহানাল্লাহ এক নাম্বার জবানের হেফাজত জবান দ্বারা মিথ্যা বলা যাবে না দুই নাম্বার চোখের হেফাজত এই চক্ষু দ্বারা কোনো গান বাদ্য অশ্লীল গান বাদ্য দেখা যাবে না এই চোখের হেফাজত করতে হবে এই চক্ষু দ্বারা এই বেগানা নারীদেরকে দেখা যাবে না আল্লাহর পয়গম্বর জানায় দেয় এই চোখের হেফাজত করবা আল্লাহ পাক তোমারে খাঁটি ওলি বানাইয়া কবরে নিবি তিন নাম্বার কানের হেফাজত এ যুবক কত যুবকের কথা শুনলাম সারা রাত ইন্টারনেটে থাকিয়া কানের মধ্যে হেডফোনটা লাগাইয়া ওই গানের আওয়াজ দিয়ে বান্দা মারা গেছে কত যুবকের ঘটনা শুনলাম ওই গান শুনতে শুনতে যুবক মারা গেছে রে যুবক গানটা শুনতে শুনতে তুমি যদি মারা যাও আল্লাহর পয়গম্বর জানায়া দেয় তুমি জাহান্নামের আসামি কথা বলেন ঠিক কিনা এ যুবক ওই গান বাদ্য শুনিও না কান আল্লাহ পাক দিয়েছেন কোরআন হাদিস শোনার জন্য ভালো কথা শ্রবণ করার জন্য ওই কান দ্বারা তুমি ভালো কথা শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কানের গুনাহ থেকে হেফাজত করবা গান বাদ্য থেকে হেফাজত করবা আল্লাহর নবী জানায়া দেয় ওই বান্দারে খাঁটি ওলি না বানাইয়া কবরে নিবে না জোরে কান্না সুবহানাল্লাহ তাহলে কয়টা জিনিস হেফাজত করতে হবে এক নাম্বার জবানের হেফাজত দুই নাম্বার চোখের হেফাজত তিন নাম্বার কানের হেফাজত এই তিনটা জিনিসকে গুনাহ থেকে হেফাজত করবা আল্লাহ রাসূল জানাইয়া দেয় ওই বান্দারে খাঁটি ওলি না বানাইয়া কবরে ডাক দিবে না জোরে কান্না সুবহানাল্লাহ ওই জাহান্নামী যুবক ওই পাহাড় উঠিয়া এই তিনটা জিনিসের হেফাজত করিয়া ওই মাওলার দরবারে তওবা করে আল্লাহ আর গুনাহ করব না জবানকে নাফাক করব না চক্ষুকে গুনাহ দ্বারা নাফাক করব না কানকে গুনাহ দ্বারা নাফাক করব না ও মালিক ওই যুবক কেমন ভাবে কান্নাকাটি করে এমন ভাবে কান্না করে রে ভাই মনে হয় মাও নাই বাবাও নাই এমন ভাবে কান্না করতেছে রে বাবা ওই বান্দার চোখের পানি চোখের কোটায় আসতে দেরি আমার আল্লাহ তাকে গুনাহগুলো মাফ করতে দেরি করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দেয় ও পয়গম্বর আমি আল্লাহ রহমান আমি আল্লাহ দয়ালু আমার বান্দা যখন আমার কাছে তওবা করিয়া আমি আল্লাহর দরবারে চোখের পানি ফেলাই ওই বান্দার চোখের পানি চোখের কোটায় আসতে দেরি আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি করি নাই আমার বান্দা কোন জাহান্নামী নয় আমার বান্দা কোন জান্নাতি যেই বান্দার কোনো গুনাহ নাই ওই বান্দা কোন জান্নাতি জোরে কান্না সুবহানাল্লাহ ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तो मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है अमर जीवन সকলে বলেন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমাদের বন্দেগি
ইয়া ইলাহি কবুল করো আমাদের বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি শুধু পারো দিতে, তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময় দাও গো বক্ষে দিনের অনুভূতি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। ইয়া ইলাহি কবুল করো আমাদের বন্দেগী, ইয়া ইলাহি কবুল করো আমাদের জিন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগি। যে কথাগুলো বললাম, বললেওয়ালা এবং শুনলেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দিন, আমিন।